আসসালামাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। তো রান্নার জন্য আমি যা যা নিয়েছি দেখিয়ে দিলাম। এখন আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশি কষানো যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানিও অ্যাড করব। তো পানিটা অ্যাড করে নিলাম। তো এখন তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলায় আমার তেল উঠে গেছে। এখন আমি পটল আর আলুগুলো দিয়ে দিব। পটল আর আলু দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তো তরকারি যত ভালো কষানো হয় তরকারির টেস্ট তত বেশি বেড়ে যায়। তো আমি এভাবেই কষিয়ে নেব তরকারিটা সুন্দর করে। আমি কোনো পানি অ্যাড করি নাই, এমনিতেই কষিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হবে রান্নাটি। আমি আজকে রান্নাটি একদম সাধারণভাবেই করলাম। গ্রামের মানুষরা যেভাবে করে ওইভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি। তো এখন আমি পানিটা দিয়ে দিলাম। তো এখন আমি মিডিয়াম আঁচে তরকারিটা ভালোভাবে রান্না করে নিব। তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা এখন আমার বলক উঠে গেছে। এখন আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না। এভাবেই মিডিয়াম আঁচে তরকারিটা আমি পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট করে নিব। এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার রান্নার ফাইনাল লুক।